Hi everyone, this is Kamal Roy. Today once again I'm in front of you. Hope you are all well. I am also fine here. And today I'm going to share with you an important topic which will really be helpful for the beginners, those who want to learn English from the beginning. এই ভিডিওটি যারা একদম শুরু থেকে ইংরেজি শিখতে চান তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি মনে করি। আপনারা যারা মনে করেন আমি ইংরেজি কিছুই জানি না, তো আমি কিভাবে ইংরেজি বলতে পারবো বা আমার দ্বারা ইংরেজি বলা সম্ভব হবে কি না। দেখুন, ইংরেজি হলো একটি ভাষা। আপনার মাতৃভাষা, বাংলা ভাষা বা যে ভাষাগুলো সারা পৃথিবীতে আছে, প্রত্যেকটি ভাষার মতো ইংরেজিও হচ্ছে একটি ভাষা। তো একটা ভাষা আয়ত্ত করতে পারবো না, তা কি করে হয়? আমাদের যদি ইচ্ছা থাকে, আমাদের যদি সেই ভাষার প্রতি আগ্রহ থাকে, আমার যদি লক্ষ্য থাকে যে সেই ভাষা আমি যেভাবেই হোক আয়ত্ত করব, তাহলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আপনাকে আটকাবে বা আমাকে আটকাবে এই ভাষা শেখা থেকে। স্বাভাবিক কারণে ভাষা কতটুকু শিখতে পারবেন কি পারবেন না সেটা নির্ভর করছে আপনি কতটুকু আপনার যে উদ্দেশ্য, আপনার যে লক্ষ্য তাতে অটল আছেন, আপনি কতটুকু সে ভাষাটাকে ভালোবাসেন তার উপর নির্ভর করবে। এবার প্রশ্ন হলো, আপনারা যারা একেবারেই ইংরেজি জানেন না তাদের ক্ষেত্রে কি হবে? যারা একেবারেই ইংরেজি জানেন না, আমি মনে করি তাদের প্রথমত কাজ হচ্ছে ছোট ছোট ক্লাসের যে ইংরেজি বইগুলো আছে, বিশেষ করে নার্সারি, এলকেজি, ইউকেজি 1, 2, এই বইগুলো যদি, অর্থাৎ এখানের যে ইংরেজি বইগুলো আছে বিভিন্ন ক্লাসের, সেগুলো যদি প্রতিনিয়ত আমরা যদি পড়ি যদি সেই ওয়ার্ডগুলোকে যদি লিখে লিখে মুখস্থ করার চেষ্টা করি এবং সেই ওয়ার্ডগুলো যদি প্রতিনিয়ত বলবার চেষ্টা করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে কিন্তু খুব সহজেই আমরা ইংরেজি ভাষাকে আয়ত্ত করতে পারবো। যেহেতু আমরা একদমই জানি না, স্বাভাবিক কারণে আমাদের ক্ষেত্রে একটু পরিশ্রমটা বেশি করতে হচ্ছে, কারণ শুরু থেকেই শুরু করতে হচ্ছে, গোড়া থেকেই শুরু করতে হচ্ছে, ওয়ার্ড থেকে শুরু করতে হচ্ছে, সেন্টেন্স কনস্ট্রাকশন থেকে শুরু করতে হচ্ছে। আর একটা কথা মাথায় রাখতে হবে, ইংরেজি বলতে গেলে সেন্টেন্স কনস্ট্রাকশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, অর্থাৎ বাক্য গঠন করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট। এবার বাক্যটা গঠন হবে কি করে? আপনি যখন প্রতিনিয়ত এই বইগুলো পড়বেন, প্রতিনিয়ত লিখবেন, প্রতিনিয়ত সেই ওয়ার্ডগুলো আপনার মুখে আওড়াবেন, বারবার আপনি বলবার চেষ্টা করবেন, তখন কিন্তু ধীরে 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 সেই ওয়ার্ডগুলো যেমন আয়ত্ত হবে, পাশাপাশি এই ছোটো ছোটো বাক্যগুলো বলতে বলতে এক সময় কিন্তু আপনার মধ্যে ইংরেজির যেটা জড়তা ছিল, ছোট ছোট বাক্য নিয়ে যেটা আপনার একটা ভয় ছিল যে আমি একদমই ইংরেজি জানি না, তো আমি কি করে ইংরেজি বলবো। এবং পাশাপাশি যখন আপনি ইংরেজি কার্টুন দেখবেন, ইংরেজি কার্টুন কিন্তু রিয়েলি ভেরি হেল্পফুল ফর লার্নিং ইংলিশ। ইংরেজি কার্টুন, কারণ ইংরেজি কার্টুনে খুব ছোট ছোট সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, যে সেন্টেন্সগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি, খুব প্রয়োজনীয়। আমরা মনে করি যে সেই ইংরেজি কার্টুন কেবলমাত্র বোধহয় আমাদের শিশুদের জন্য, কিন্তু তা নয়। এই ইংরেজি কার্টুন বিশেষ করে যারা আমরা একবারে গোড়া থেকে ইংরেজি শিখতে চাই তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ইংরেজি কার্টুনগুলো। আমরা যদি এই ইংরেজি কার্টুনগুলো প্রতিনিয়ত দেখি, তাহলে কিন্তু এই ইংরেজি যেটা আমাদের কাছে কঠিন ছিল বা যেটাকে আমরা কঠিন মনে করেছিলাম, সেটা কিন্তু খুব সহজ হবে। এবার প্রথমত, অর্থাৎ প্রথম অবস্থায় যখন এই কার্টুনগুলো আমরা দেখব, তখন কিন্তু মনে হবে যে বুঝতে পারছি না বা বুঝতে অসুবিধা হচ্ছে, এটা আমার পক্ষে সম্ভব না, ইটস ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড, এটা মনে হতে পারে। কিন্তু ধীরে 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 দেখতে থাকুন, একবার দেখুন, দুবার দেখুন, তিনবার দেখুন, চারবার দেখুন, ধীরে ধীরে দেখবেন আপনি কিন্তু কার্টুনের সমস্ত ভাষা বুঝতে পারবেন। আর একবার যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু তখন সেটা বলা এবং প্র্যাকটিস করা আপনার পক্ষে খুব সহজ হবে। স্বাভাবিক কারণে আমি আবারও বলছি, আপনাদের করণীয় হচ্ছে, তাদের জন্য বলছি যারা একদমই ইংরেজি জানেন না কিন্তু ইংরেজি শিখতে চান, আপনাদের জন্য বলছি, আপনাদের প্রথম করণীয় হচ্ছে ছোট ছোট শিশুদের যে বইগুলো আছে, অর্থাৎ নার্সারি, এলকেজি, ইউকেজি, বিশেষ করে ইংলিশ মিডিয়াম হলে খুব ভালো হয়, যে বইগুলো রয়েছে সেই বইগুলো প্রতিনিয়ত আমাদের পড়তে হবে এবং যা যা ওয়ার্ড, যা যা সেন্টেন্স সেখান থেকে পাবো সেটা আমরা লিখব। পাশাপাশি যখন আমরা নার্সারি, এলকেজি, ইউকেজি 1, 2 এভাবে এগোতেই থাকবো, তখন কিন্তু আমরা দেখব ছোট 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 গল্প রয়েছে প্রত্যেকটা ইংরেজি বইয়ে।
সেই ছোট ছোট গল্পগুলো যখন প্রতিনিয়ত আমরা পড়া শুরু করব, সেখান থেকে কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশনের একটা ধারণা আমাদের মধ্যে চলে আসবে এবং ধীরে ধীরে কিন্তু আমরা ইংরেজিটা বুঝতে শুরু করব এবং পাশাপাশি নিজের মধ্যে একটা উৎসাহ তৈরি হবে, উদ্দীপনা তৈরি হবে, একটা সাহস তৈরি হবে যে না, এখন আমি পারবো। আমি আগে বুঝতে পারতাম না, আগে আমার ওয়ার্ড স্টক ছিল না, এখন আমি অনেক কিছু জানি, স্বাভাবিক কারণে এবার আমার পক্ষে ইংরেজি বলা সম্ভব। তখন কিন্তু দেখবেন আপনি খুব সহজেই ইংরেজি প্র্যাকটিস শুরু করতে পারবেন এবং নিজেকেও খুব কমফোর্টেবল ফিল হবে। তাই আমি বলতে চাই, টুডে আই উড লাইক টু টেল ইউ, ডোন্ট বি অ্যাফ্রেড অফ লার্নিং ইংলিশ, ট্রাই টু লার্ন ইংলিশ, বি কিন টু লার্ন ইংলিশ। এইভাবে যদি আপনারা ইংরেজি শেখেন, তাহলে দেখবেন খুব সহজে আপনার ইংরেজির যে জার্নি সেটা কিন্তু শুরু করতে পারবেন। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলছি না। দু একজন দাদা আমাকে প্রশ্ন করেছে, আমি একদমই ইংরেজি জানি না, তো আমি কীভাবে শুরু করব। বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি। এবং পাশাপাশি আরেকটা কথা মাথায় রাখতে হবে, ইমিটেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ লার্নিং ইংলিশ। অর্থাৎ ইমিটেশন বলতে অনুকরণ করা। আমি যা শুনবো, যা দেখব, সেটাকে আমি নকল করার চেষ্টা করব। আর সেটাকে যদি নকল করার চেষ্টা করি, বারবার বলার চেষ্টা করি। যেমন ইংরেজি কার্টুনগুলো যখন আমি দেখব, কার্টুনে আমি যা যা সেন্টেন্স দেখব, যা যা ওয়ার্ড দেখব, সেগুলো ওখানে যেভাবে বলছে ঠিক সেভাবেই আমি বারবার বলার চেষ্টা করব, বারবার বলার চেষ্টা করব। বলতে বলতে কী হবে, আমার জিভের যে জড়তা সেটা কিন্তু কেটে যাবে, মুখের যে জড়তা সেটা কেটে যাবে। যেটা আমি ভেবেছিলাম যে খুব কঠিন, সেটা কিন্তু আমি শুরু করতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিওটি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে, বাই বাই।